আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আলু কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেটা সাদা আলু হোক অথবা লাল আলু হোক। আপনি আলু search দিবেন। কমপ্লেক্স? হ্যাঁ, আপনি যে চ্যাট জিবিতে সার্চ করেন, গুগলে সার্চ করেন, আর যেই রিসার্চ পেপারে সার্চ করেন, সব জায়গাতে আলু এবং কলা এগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটা জানা কিন্তু ছিল আমরা না। মনে করি এটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট দিয়ে এটাকে মনে করি যে এটা খেলে তো চর্বি বেড়ে যাবে, এই করবে। আলু খেয়ে চর্বি বাড়ে না, আলুকে যখন আমরা তেলে ভাজি তখন চর্বি বাড়ে। ও আলু ভাজি। আলু 100 গ্রামে 130 থেকে 140 ক্যালোরি হয় মাত্র। 100 গ্রাম ভাতে হয় 130 থেকে 40 ক্যালোরি, তার মানে ভাত আর আলু সেম। কিন্তু যখন আমরা এটাকে, আমরা ভাত খেয়ে মোটা হয় না তো, আমরা ভাতের সাথে যখন তরকারি খাই আর সেই তরকারিটাকে তেলে ভেজে রান্না করি, আচ্ছা। তখন সেই তরকারি খাওয়ার কারণে মোটা হয়। অথবা ভাত খেয়ে মোটা হয় যখন আমরা 1 প্লেটের জায়গায় 3 প্লেট খাই বা 2 প্লেট খাই, মানে না মেপে খাই। তো ওরকমই আলু খেয়েও আপনি শরীর মোটা হবে না যদি আপনি আলুকে ভাজি না করেন তেলে। বুঝতে মানে আমরা কি করছি, সকালবেলা আলু ভাজি দিয়ে রুটি খাচ্ছি, মানে ওখানে তো প্রোটিন থাকছেই না, মানে কার্বোহাইড্রেট তেলটাই সমস্যাটা ছিল। কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাচ্ছি প্লাস আনহেলদি ফ্যাট খাচ্ছি। তো হিউজ পরিমাণে পুরোটাই গেল। ক্যালোরি ঢুকছে আমার শরীরে, ক্যালোরি আর মানে ফ্যাট ঢুকছে হিউজ পরিমাণে।